সবাই আন্দোলন করো, সবাই ভালো, কিন্তু যখন তোমরা একজন আরেকজনের একটা দেশীয় সংগঠনের ব্যক্তিগত তোমরা আক্রমণ করা শুরু করবেন একটা খোলা মঞ্চ উদাং দরবার, তখন কি বার্তা একটা পৌঁছায় সাধারণ মানুষেরটা? যার একবার আসি কোছেন বংশী খারাপ, একবার আসি কোছেন তোমরা মহারাজ খারাপ, একবার কোছেন ভবেশ খারাপ। জয় শিব, ভাল সন্ধ্যা সবাকে। আজকে আমি আলোচনা করি আমার যে জাতির যে জননেতা মানসিগিলা আছে, ডাঙরিয়া মানসিগিলা আছে, আসলে কার পিছনত যাওয়া বা কাক সাপোর্ট করা আমার দরকার। কাউ হয়তো কারো ভক্ত, কাউ হয়তো কারো সাপোর্টার, তার জন্য খারাপ পাবেন না, আমি কাউকে খারাপ করার জন্য। তোমরা দেখো পরিস্থিতিটা আজকে এমন জায়গাত আছে যে আসামত আক্রাসু সংগ্রাম করতে ব্যস্ত। আমার জাতির মা বেটিগুলার উপর অত্যাচার করছে অতর্কিতে পুলিশ, তার বিরুদ্ধে আজকে জাতির মানসিগিলা সংগ্রাম করিতে ব্যস্ত আজি আসামত। আর সেই জায়গাত আমার এটাকে না যদি দেখি যাই, আমার এটাকার যে জন নেতাগুলা আছে একজন আর একজনের দুর্নাম করতেই ব্যস্ত। আমার ডাঙরিয়া ভবেশ চন্দ্র বর্মন উমরা মানে ব্যক্তিগত একদম আক্রমণ করে অনন্ত মহারাজক, তারপরে বংশীবদন বর্মনক ব্যক্তিগত আক্রমণ করতে ব্যস্ত। তারপরে সেদিন দেখলাম আমার ডাঙরিয়া বংশীবদন বর্মন উমরাও খানিক কইলে। তো আমার এটাকার মানসি কিন্তু আন্দোলনমুখী না হয়, আমার এটাকার জননেতা ওর নিজের ব্যক্তিগত নিয়েই ব্যস্ত, কাক কাক কি করবে, কায় কার থেকে বড় সংগঠন বানাবে, মূল লক্ষ্য থাকে কিন্তু একটু মনে হয় আমার এটাকার নেতাগুলো একটু সাইডে আছে। যেমন আক্রাসু ঘরক এই সময় সাপোর্টের প্রয়োজন, এই সময় দেখছেন কাউ সাপোর্ট করার উমা, এই সময় কিন্তু ডাঙরিয়া বংশীবদন বর্মন, ডাঙরিয়া অনন্ত মহারাজ বা ডাঙরিয়া ভবেশ চন্দ্র বর্মন বা নিখিল রায়, অমিত রায়, তোমরা কিন্তু সাপোর্ট করা প্রয়োজন, কারণ একটা দেশীয় সংগঠন, তোমরা আন্দোলনমুখী হয়ে আন্দোলন করিবার ধরছে, এই সময় উমার সাহারার প্রয়োজন। কিন্তু ইমরা চুপচাপ, ইমরা নিজের ব্যক্তিগত স্বার্থ নিয়ে ব্যস্ত, কার সংগঠন কেমন করে বাড়া যায়, কাক তাকে ভালো নিজেকে বানা যায়। অথচ প্রতিযোগিতাটা হওয়ার দরকার কলকাতার দিল্লির দলের সাথে, সেই প্রতিযোগিতাটা আজকে এমনি নিজেদের মধ্যে করে দিচ্ছে। ইয়ে দেখা চাই যে মুই বংশীর থেকে ভালো, ইয়ে দেখা চাই আমি মহারাজার থেকে ভালো। তবে এই জায়গাগুলো থেকে কিন্তু আমার আইকনিক যে লিডার কামতারত্ন ডাঙরিয়া জীবন সিংহ উমরা কিন্তু একটু আলাদাই আছে, উমরা কিন্তু একটু আলাদাভাবে উমার পজিশনটা নিয়ে আছে। তোমরা দেখো, চিন্তা করি দেখো, এটা মোর কথা নয়, তোমরা একটু চিন্তা করি দেখো, আজকে যে জায়গা সাহারার প্রয়োজন আক্রাসুর ঘরক, সেই জায়গা কিন্তু তোমরা ভিডিও বার্তা দিয়া সেই জিনিসটা ধিক্কার জানাইছে এবং উমাক সাপোর্ট করছে, জানাইছে তো উমাক, এতটুকুই তো লাগে। ফিল্ডত নামিবার না পাইলেও কিন্তু যতটুকু করা দরকার তোমরা জানাইছে, আসাম গভর্নমেন্টক পুলিশক ধিক্কার জানাইছে, সেন্ট্রাল গভর্নমেন্টক ধিক্কার জানাইছে, উমার পাশত দাঁড়াবার আশ্বাস দিছে। আজ পর্যন্ত কিন্তু আমরা উমার মুখত কোনোদিন কোনো দেশীয় সংগঠনের নেতা দুর্নাম আমরা শুনিবার পাই নাই, ব্যক্তিগত একটা যে দুর্নাম, ব্যক্তিগত আক্রমণ একটা, সেটা কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমরা শুনিবার পাই নাই আইকনিক লিডার জীবন সিংহ স্যারের মুখত। তো সেই দিক দিয়ে কিন্তু আমরা একটা রাইট লাইনত আছে, আমরা যদি ঠিক সঠিকভাবে দেখি যাই না, ওই হিসেবে চিন্তা করিয়া এই জাতির সব থেকে সিনিয়র লিডার, আইকনিক লিডার স্যার জীবন সিংহ ডাঙরিয়ায় খলনায়ক আর নায়ক দুইটাই, বাকি সব তো নিজেদের মধ্যে কাউলা মাউলা করতে সমস্যা, জিনার কি সংগঠন করবি। আজকে উমার সংগঠন গোটা নিম্ন আসামত আছে, বিহারত আছে, খালি আমার কুচবিহার খানতে খানিক কম আছে, তবে হওয়া হচ্ছে। কিন্তু বাকি বাকিলার সংগঠন দেখেন ওইলে উত্তরবঙ্গত আছে, তাই তোমার নিম্ন আসামত নাই, কুচবিহার ডিস্ট্রিক্টত আছে, তাই মালদার অধীনেই। কিন্তু এক একজনের যে চিন্তা ভাবনা, আমার এটাকার মানসিকের এই নেতাগুলোর চিন্তা ভাবনার মুই জানা মানে চাং যে পরিবর্তন হওয়া দরকার, আমার মূল স্রোত থাকা দরকার, আমার মূল স্রোত যদি যাবে, আমার মূল লক্ষ্য যেটা যাবে যে আমরা আলাদা রাজ্য প্রয়োজন,
আমার আলাদা রাজ্যের প্রয়োজন, আমরা আলাদা রাজ্যের জন্য সবাইকে এক হওয়া প্রয়োজন। কাহো দেখছেন যে এক হওয়ার বার্তা দিছে? এগুলো কাহই দেয়নি। সেদিন কিন্তু আইকনিক লিডার জীবন সিংহ কিন্তু কইছে যে একটা হওয়ার সময় আসে গেছে, একটা হই, কিন্তু উয়ার পরিপ্রেক্ষিতে উয়ার কথাটার কাহো দাম দিছে? উয়ার ভিডিওর পরিপ্রেক্ষিতে কোনো নেতা কইছে? কোনো বক্তব্য দেয় নাই। কিন্তু আমরা চাই, আশা করিম যে বক্তব্য দিউক এবং সবাই একটে হোক, সবাই সবার সাপোর্ট না থাকলে কারো পক্ষে একলায় সম্ভব না হয় রাজ্য উদ্ধার করা। কারণ আমরা একজনের প্রতিদ্বন্দ্বী আর একজন। এইটাই কোয়ার ছিল যে নিজেদের মধ্যে ব্যক্তিগত আক্রমণ করা বাদ দাও। যদি নিজেদের মধ্যে ব্যক্তিগত আক্রমণ তোমরা করেন, এই করিয়া যদি ওই 4টা লোক নিয়ে তোমরা নিজেকে নেতা ভাবেন, তাহলে কিন্তু সাধারণ জনতা কিন্তু তোমার পিছনে আজকে আমরা কিন্তু থাকবো না। সাধারণ জনতা তোমার পিছনে থাকবে না। মানুষ কিন্তু আজকে সিসি ক্যামেরার মতো প্রতিটা জননেতা মানুষগুলোর উপর কিন্তু নজর দিয়ে আছে। সেই হিসেবে মুই কোয়াচ্ছাং সব লড়ে থাকে নায়ক খলনায়ক বর্তমান কিন্তু স্যার জীবন সিংহই আছে। উয়া প্রচন্ড ভাবে সাপোর্ট করা দরকার আমার এটাকার মানুষ। তার জন্য কিন্তু মুই মহারাজ ডাঙরিয়া, অনন্ত মহারাজ ডাঙরিয়া, তোমার বংশীবর্ধন ডাঙরিয়া, ভবেশ বা বাকি জেলার নেতা আছেন, তাকে কিন্তু তুমি খারাপ কথা হচ্ছে না। সবাই আন্দোলন করো, সবাই ভালো, কিন্তু যখন তোমরা একজন আরেকজনের একটা দেশীয় সংগঠনের ব্যক্তিগত তোমরা আক্রমণ করা শুরু করবেন একটা খোলা মঞ্চ উদাং দরবার, তখন কি বার্তা একটা পৌঁছায় সাধারণ মানুষের? যার ইয়ে রাজ্যের জন্য ইয়ে লড়িবে না, ইয়ে ওই নিজেদের মধ্যে কেসাল নাগাবে। এই মনোভাব, এই পরিবেশটা তোমার সৃষ্টি করেন না। যেহেতু একটা অনুকূল একটা পরিবেশ, আমরা সাধারণ মানুষগুলো তোমরা মানে বিভ্রান্ত করে দিয়েছেন। একবার আসি করছেন বংশী খারাপ, একবার আসি করছেন তোমরা মহারাজ খারাপ, একবার করছেন ভবেশ খারাপ। তোমরাই যদি এগুলি খারাপ কন, খারাপ কন, সাধারণ মানুষ কি করবে? বিভ্রান্তিত পড়ে যাবে না? এই সাধারণ মানুষক বিভ্রান্তিত ফেলান না, তোমরা অনুরোধ তোমাকে জরুরত করিয়া। যদি তোমরা জননেতা হওয়ার চান, সাধারণ এই আমার কুচবিহারের বা গোটা উত্তরবঙ্গে বা কোচ জনজাতির যদি তোমরা ভালো করি চান, তোমরা আমার লাগ বিভ্রান্ত ফেলান না। তোমরা জাতির জন্য কাজ করো, তোমরা ভালো কাজ করো, তোমার পিছনে মানুষ এমনি থাকবে, আমরা এমনি যাবো। কিন্তু অনুরোধ, আমাকে বিভ্রান্তিত তোমরা ফেলান না। তোমরা আরো বড় নেতা হও, কিন্তু বিভ্রান্তিত ফেলান না। আমরা চাই তোমরা ভালো কাজ করো, আমরা যাতে তোমার পিছনে গর্বের সহিত যাতে আমরা খাড়া হইয়া দাঁড়াতে পাই। জয় শিবচন্ডী, দণ্ডবোধ।